10 টাকা বাঁচানোর জন্য বাস ছেড়ে ট্রেনে উঠলাম। হিজড়া এসে তালি মেরে 20 টাকা নিয়ে চলে গেল। কিরে ভালো আছিস? হ্যাঁ, তুই যে ভালো থাকবি না সেটা তো জানি। তুই এই গাছে জল কেন দিসনি রে? তুই যদি যত্ন করতে নাই পারবি তাহলে দায়িত্ব কেন নিয়েছিলি যত্ন করার? হোয়াট? এটা কি কমেডি হচ্ছে? একটা গাছের প্রাণ চলে গেছে তোর জন্য, তোর খারাপ লাগে না? ছি ভাই ছি, তোর লজ্জা লাগা দরকার। আর কত নিচে নামবি তুই? জানি না যাবো কদ্দুরে এখনো। তুই নাকি রাকিবকে গালি দিছস? স্যার ও প্রথমে গালি দিছিল। ও গালি দিলে তুইও গালি দিবি? এটাই তোর আদব কায়দা? এটাই তোর শিক্ষা? তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি? স্যার আমারে না তো আপনারাই গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বের কর। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। ও আমার মেয়ে। বলছি তো আমার মেয়ে। বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। আমি খুব ভালো বাচ্চা, তাই আমার ভালো মার্কস আসলে বাবাকে মিষ্টি কিনে লোককে খাওয়াতে হবে, তার জন্য আমি পড়াশোনাই করি না। আমি খুব ভালো বাচ্চা, তাই ডেইলি স্নান করলে আমাদের বাড়ির সব জল ওয়েস্ট হবে, তাই আমি 4-5 দিন পর পর করি। আমি খুব ভালো বাচ্চা, তাই সকালে ঘুম থেকে উঠলেই মাকে আমার জন্য চা বানাতে হবে, তাই আমি 12টার পর ঘুম থেকে উঠি। আমি খুব ভালো বাচ্চা, তাই সবসময় যদি আমি মার কথা শুনি তাহলে আমাকে মা গালি দেওয়ার কোনো রিজনই পাবে না, তাই আমি সারাদিন মোবাইল দেখি।